আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, হালাল হারামের ভেদাভেদ নাই, ঘুমাইয়েও দুনিয়া, ক্ষমতা চেয়ার বাড়ি গেলি। আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া, আজান হইছে চল নামাজে, ফজরের আজান হয়ে গেল নামাজে চলো, মাথায় টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, হালাল ভাবে চলার চেষ্টা করি, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি। বাস্তবে একটু হিসাব মিলাও। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় চলো না, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো। বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শুনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল? নাই শান্তি, সবার চোখে পানি, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহ শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত সোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখন আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও। কারণ একটু আগেই বলেছিলাম, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দার দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই নাই, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো। ও যুবক বাবারা, তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাস করলি টুপিওয়ালা হুজুর, পাস করলি তোমরাও লাগাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরাও যাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না না, এবার তোমার দিকে একটু নজর দিয়া বলি, খেয়াল করো। ও যুবক বাবা, তুমি পাস করলি পড়ো না পড়ো, কোনো জোর নাই। তুমি তাবলীগে যাও না যাও, তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই। তুমি কওমিতে যাও না যাও, বাই ফোর্স অর্ডার নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করে গেলাম, বান্দা তুমি ওই লাইনেই থাকো। কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই। কারণ এই পরিমাণ মাদ্রাসা, ছাত্রেরও অভাব নাই, থাকারও জায়গা নাই, হুজুরেরও অভাব নাই। আমার দেশে এখন অভাব, ভালো ডাক্তার নাই। ডাকাত দিয়া লাভ কি হবে? আমার দেশে ভালো প্রফেসর নাই। আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে বেয়াদব দরকার নাই। এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন কলামিস্ট হও, একজন সাংবাদিক হও, একজন ডিসি, এসপি, এমপি হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, আলেমরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, লেখাপড়া শেষ। আলেমদের বরদোয়া যদি লেগে যায়, চরিত্র শেষ। অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না। ভালো ডাক্তার হও। বেয়াদবি যদি কইরা ডাক্তার হও, লেখা রাখ, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদরওয়ালা ডাক্তার হও, শুধু কুমিল্লা না, আল্লাহর কসম, যদি চরিত্র ঠিক রেখে আদরওয়ালা ডাক্তার হতে পারো, সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দিবেন কে? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এবার আরো বাস্তবে দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো ছেলে জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমিই বলো এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? তুমি পারো না কেন? কার বরদোয়া লয়ে দুনিয়াতে জন্ম নিছো? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা, পাও ধরে বলছি, রাগ করো না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। ও আমার যুবক বাবা, কুমিল্লা ভার্সিটিতে ঘোর, আরো বাংলাদেশের নাবি, দুনিয়ার সব চলে, আকাম চলে, সব চলে এমন জায়গা ঢাকার শহর। যাও ঢাকা কলেজে গিয়া দেখো, বা জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, বলছি খেয়াল করো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোন খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও ভাই? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? কয় কি কয়? মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, এই হালাত কেন? আমি ঢাকা কলেজে পড়ি, মা বাবার দোয়া আর আলেম ওলামার নেক নজর লাগাইছি। তা তুমি এইভাবে কলেজে যাও? বলে হ্যাঁ এভাবেই যাই। কলেজে গেলে ঝামেলা হয় না? কয় কিসের ঝামেলা? কলেজে গেলে এই অবস্থায় যাই, ক্লাস করি, দাড়ি কাটি না, ক্লাস করি, পাগড়ি খুলি না, ক্লাস করি, জামা খুলি না, ক্লাস করি, নামাজ ছাড়ি না। বিনিময় শিক্ষকেরা দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের মধ্যে মেয়ে আসেনি, ছেলে আসেনি? আছে তো। ডিস্টার্ব করেনি? কয় করে না। আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয়, আমারে যখন টান দেয়, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয়, এই ও তো একটু আল্লাহর পথে আছে, ওরে সাইরাতে ডিস্টার্ব করিস না। যুবক বানায় বলতেছি, তাহলে অবশ্যই তোর কপাল খারাপ, তুমি পারো না কেন? আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও? আমি বলছি তুমি তসবিহ লও? আর কেমনে বুঝাইলে বুঝবা বলো? এরে আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের নেক নজর আর পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, কোনদিন তা বাস্তবে আসবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবক ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নাম সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন। একজন আর দুইজন না, কেউ বলে 90, কেউ বলে আরো বেশি, লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বাজার? আম্মা জানের সামনে একদিন খুশি আনন্দিত, মা কয়, এই মুঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আল্লাহর শুকর, আমার হাতে এত লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন, খাজা মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা আনন্দ তুমি কেন করবা? তোমার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। কার অবদান? মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা আপনার অবদান কি বলেন? আম্মা জান ডেকে বলে, রে মুঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি এক রাত আর ঘুমাই নাই।
রাতের যখন গভীর হয় আমি যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সিজদা দিয়া কান্না করি আর দোয়া করছি, ও দয়ার মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, কয়জনে সন্তানের জন্য দোয়া করছেন? ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য, ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন। বারবারে দোয়া পড়ো, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, খাজা মঈনুদ্দিন, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি। শুধু কি তাই, তুই যখন দুনিয়াতে আসো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে? এরে আম্মা জানেরা, এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা তো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী। মারিয়াম আল্লাহ সতীসাধ্যী একজন পেয়ারা বান্দি, ইমরানের ঔরসে আল্লাহ দান করছেন। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এরে আম্মা জানেন, আপনারাও জানেন, এত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মহব্বত নিয়া আল্লাহকে আপন করলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। আরে আম্মা জান, এখনো কি পারেন না আপনারা একটু সন্তানগুলো আদর্শ মানুষ বানাবেন? নিজেও নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে, ঘুরলে দেখবেন নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বাবাজিরা, আপনারাও তওবার নিয়ত করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবাদেরকে বলবো, আপনারাও তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, আর বলেন, হে আল্লাহ, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? জীবনে তো কম গুনাহ করি নাই। মনে চাইছে দাড়ি কার রাখবা না, সাথে সাথে কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। এখন থেকে তওবা করো। আল্লাহর আদালতে যেতে হবে, পালায়া থাকার কোনো সুযোগ হবে না। যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া